সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে ছোট গল্পটি নিয়ে কথা বলতে এসেছি তার নাম হচ্ছে ইঁদুর। লেখক হচ্ছেন সৌমেন চন্দ। সৌমেন চন্দ্রের জীবন কিন্তু অতি বিচিত্র। তিনি কিন্তু অসুস্থতার কারণে মেডিকেল কলেজে পড়াশোনা বাদ দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ঢাকার প্রগতি সংঘের একজন সংগঠক ছিলেন, যার ফলশ্রুতিতে তিনি 1942 সালে দুষ্কৃতিকারীদের হাতে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত ছোট গল্প ইঁদুর বিশ্বের অনেক ভাষায় অনুবাদ হয়েছে। এই গল্পের শুরুতেই দেখানো হয়েছে ইঁদুর কিভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে নাকানি চুবানি খাওয়ায় এবং দিনে রাতে তাদেরকে ব্যতিব্যস্ত করে রাখে। শুকু সেই গল্পের নায়ক। তার মা যেমন ইঁদুর দেখে ভয় পায়, সেও যোগ দেখে তেমনি ভয় পায়। যদিও শুকু একদিন তার মাকে বলে, মা, আমরা তো একটা ইঁদুর মারার কল কিনলেই পারি, কিন্তু সে তারপরে ভেবে দেখে তাদের তো এই ইঁদুরের কল কেনার টাকাই নেই। সে উপলব্ধি করে এটাই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, যাদের মাসগুলো খুব কষ্টে সৃষ্টে কেটে যায়। মা বাবা ভাই বোন নিয়ে শুকুর সংসার। মাঝরাতে বাবা মায়ের দাম্পত্য কোলাহলে মা শুকুর ঘরে চলে আসে এবং মেঝেতে আঁচল পেতে শুয়ে পড়ে। আরেকদিন বাবা ও মায়ের খুনসুটিতে শুকুর মন আনন্দে নেচে উঠে। সে তার বাবা মায়ের আর রোমান্টিক আলাপ আলোচনা শুনতে চায় না, সে চায় বালিশের সাথে মিশে যেতে। পরের দিন তাদের সংসারে অর্থাৎ শুকুদের সংসারে হাসি খুশি সর্বত্র ছড়িয়ে পড়ে। মনেই হয় না যেন তাদের সংসার অভাবে ভরপুর। শুকু মূলত মার্ক্সবাদী সংঘের একজন সদস্য, যে গড়ে তুলতে চায় একটি ইউনিয়ন। সে ঘিঞ্জি নোংরা এলাকার পরিস্থিতি পাল্টে দিতে চায় তার রাজনীতির দ্বারা। গল্পের শেষে দেখা যায় শুকুর বাবা একটি ইঁদুর কল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদেরকে দেখাচ্ছেন আর ইঁদুর মারছেন। এভাবে করেই গল্পটি শেষ হয়ে যায়। নিম্নবিত্ত পরিবারের যুদ্ধ এবং তাদের পারিপার্শ্বিক অবস্থায় ফুটিয়ে তোলার সার্থকতাই দেখিয়েছেন ইঁদুর গল্পে আমাদের সৌমেন চন্দ।